প্রভু কহে আমার প্রতি স্নেহ যদি থাকে সবাকার, কৃষ্ণ নাম ব্যতীত আর কিছু গাইবে না। গৌরহরি বলছেন আমার প্রতি যদি প্রীতি থাকে বদনে কৃষ্ণ নাম করবে। সেদিন আমরা জানলাম এই হাতের কর্তব্য কি, এই চোখের সদ্ব্যবহার কিসে হয়। সেদিন 2.5 ঘন্টা জানলাম চির সুন্দরকে দর্শন করার পশ্চাতে চোখের দোষী বড় দোষ, এই নিয়ে বিস্তৃত জানলাম। চরণের সদ্ব্যবহার জানলাম, জিহ্বা মুখমণ্ডল নাসিকার সদ্ব্যবহার কি করে করতে হয় জানলাম। প্রভু বলছেন আমার প্রতি যদি প্রীতি থাকে কৃষ্ণ নাম ব্যতীত কথা ব্যতীত আর কিছু বলবে না, গাইবে না। গৌর যে শিখাইল নাম সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম সে নামেই পাও। তাহলে গৌর কোন নাম শেখালো, কি শেখালেন আমাদের? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ। নির্বন্ধ শব্দের অর্থ কি? নির্বন্ধ শব্দটির অর্থ হচ্ছে শঙ্কা। শঙ্কা করে নাম নিয়ে জপ করো। শঙ্কা করি কেন? তার কারণ হচ্ছে বাসুকুশ বলছেন জপিতে জপিতে হবে প্রেমাঙ্কুর। শঙ্কা করে করার অর্থ হচ্ছে অভ্যাস করা। আপনি 4 মালা সংকল্প নিলেন, মনে করুন আপনার হৃদয়ে একটি তাগিদ থাকবে যে আজ 4 মালা করা হয়নি এখনো। আপনি 8 মালা সংকল্প নিলেন, 8 মালা আপনাকে যে কোনো মূল্যে করতেই হবে। 16 মালা সংকল্প নিলেন, আপনাকে যে কোনো মূল্যে করতেই হবে। আজ 2 মালা, কাল করলেনই না, পরের দিন 6 মালা, পরের দিন 16, পরের দিন 32। ভজনের যদি একটি নিয়ম না থাকে, শঙ্কা না থাকে, ভজনে কখনো সিদ্ধি লাভ করা যায় না।